দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের একটি বহুল আলোচিত সেনসিটিভ মামলার রায় প্রসঙ্গে। মহামান্য আদালত, মহামান্য হাইকোর্ট আজ রোববার এই সেনসিটিভ মামলাটির রায় দিয়েছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাস। খবরে প্রকাশ, ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে 20 বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। আসামি পক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়। জজ আদালত এ মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। যারা আপিল করেছেন তাদের পাশাপাশি যারা করেননি সবাইকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে আদালত বলছে, মুফতি আব্দুল হান্নানের জবানবন্দির ভিত্তিতে 2011 সালে যে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে এ মামলার বিচার কাজ শুরু হয়েছিল সেই অভিযোগপত্রই ছিল অবৈধ। বিএনপি জামাত জোট সরকারের সময়ে 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যার এই ঘটনা আন্তর্জাতিক পর্যায়েও আলোড়ন তুলেছিল। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেতা। 14 বছর পর 2018 সালের 10 অক্টোবর দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা 2 মামলার রায় দেন ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন। সেই রায়ে বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া এই মামলার আসামি 11 পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন। সেই রায়ের পর্যবেক্ষণে তিনি বলেছিলেন, রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ওই হামলা ছিল দলকে নেতৃত্ব শূন্য করার ঘৃণ্য অপচেষ্টা। তিনি বলেন, রাজনীতিতে অবশ্যম্ভাবীভাবে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে শত বিরোধ থাকবে, তাই বলে বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করার প্রয়াস চালানো হবে, এটা কাম্য নয়। রোববার হাইকোর্টের রায়ের পর আসামিপক্ষের আইনজীবী বিএনপি নেতা কাইসার কামাল বলেন, আওয়ামী লীগের সময়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। মহামান্য আদালত রায় দিয়েছে এবং সর্বোচ্চ আদালত হাইকোর্ট এই রায়ের আদালত যেটি বুঝেছেন, যেটি ভালো মনে করেন সেটি হয়েছে। কিন্তু তারপরে প্রশ্ন থেকে যায় যে 21শে আগস্ট 2004 সালে যে নৃশংস ঘটনাটা ঘটেছিল, বাংলাদেশের ইতিহাসে এটি একটি শ্রেষ্ঠতম নৃশংস ঘটনা বললে মনে হয় ভুল হবে না। কারণ এই ঘটনায় 24 জন নিহত এবং অসংখ্য শত শত আহত হয়েছিলেন। বোমার স্প্লিন্টারের আঘাত এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছেন। কিন্তু এই মামলার রায়ে আজকে প্রায় 20 বছর পরে সব আসামি খালাস পেল। তাহলে আমাদের ধরে নিতে হবে যে এই ধরনের নৃশংস ঘটনা আসলে বাংলাদেশে ঘটেনি। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা এত বড় একটি নৃশংস ঘটনা, প্রকাশ্য দিবালোকে একটি প্রকাশ্য সমাবেশে 24 জন মানুষকে বোমা মেরে হত্যা করা হলো, অসংখ্য মানুষকে আহত করা হলো। আজও যারা কাতরান শরীরে স্প্লিন্টারের আঘাত নিয়ে,
এই মামলার সাজা হবে না? এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে না? জানি না। আমরা হয়তো তেমন একটি বাংলাদেশেই পৌঁছে গেছি যে 15ই আগস্ট কিংবা 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং ওই সময় যত হত্যাকাণ্ড হয়েছে, যত অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, সেগুলোর বিচার প্রত্যাশা করা যাবে না। যার দরুন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও খালাস পেয়ে গেল। রায়ের ব্যাপারে কিচ্ছু বলার নেই, এই কারণে যে এটি সর্বোচ্চ আদালতের রায়, মহামান্য হাইকোর্টের রায়। হাইকোর্ট যথাযথ সাক্ষ্য প্রমাণ যুক্তি তর্ক উপস্থাপনের উপরে রায় দিয়েছে। এখন হাইকোর্টের এখানে আমি রায় দেখি না, কারণ হাইকোর্ট চায় যুক্তিতর্ক, যথাযথ সাক্ষ্য প্রমাণ সেটি চায়, কিন্তু তদন্তে কি গাফিলতি আছে কিনা কিংবা অন্য কোনো ভূত আছে কিনা আমরা চাই, বা আমরা চাইতাম, আমরা সেই বাংলাদেশ চাইতাম যে বাংলাদেশে অপরাধের বিচার হবে। কিন্তু আমরা যেটি দেখছি যে বিশেষ করে আওয়ামী লীগের আগের আমলে যে ঘটনাগুলো ঘটেছে, যে নৃশংস ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর এক বিচারহীনতার দেশে আমরা প্রবেশ করেছি। শুধু তাই নয়, এই যে আওয়ামী লীগ সরকার পতনের পরে 5 অগাস্ট থেকে তার পরবর্তী যত নৃশংস ঘটনা ঘটেছে, পুলিশ হত্যা হয়েছে, থানায় হামলা হয়েছে, জানমালের ক্ষতি করা হয়েছে, সেগুলো প্রজ্ঞাপন জারি করে সেগুলো কোনো আইনের আওতায় আনা যাবে না, বিচার করা যাবে না, এমন ইনডেমনিটি জারি করা হয়েছে। আসলে আমরা কেমন বাংলাদেশে বসবাস করছি? আমার নিজের কাছেই প্রশ্ন জাগে যে আমি কোন বাংলাদেশের নাগরিক, কোন বাংলাদেশে বসবাস করি। একজন অপরাধ করলে তার বিচার অবশ্যই হতে হবে, সেটাই প্রত্যাশা করব একজন সুবিবেচক মানুষ হিসেবে। এবং আপনারা যারা আমার কথা শুনছেন তারাও প্রত্যাশা করবেন বা প্রত্যাশা করেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এই যে 21শে আগস্ট হামলার মতো একটি নৃশংস ঘটনা ঘটল, সব আসামি খালাস পেয়ে গেল। এতে কি আপনি কি দুঃখ প্রকাশ করবেন না উল্লাস প্রকাশ করবেন? হ্যাঁ, একটি পক্ষ উল্লাস প্রকাশ করবে, যারা অপরাধটি সংগঠিত করেছিল তারা অপরাধ করেও বিচারের আওতায় এলো না, শাস্তি পেল না, তাদের জন্য উল্লাসের। কিন্তু একজন নিরপেক্ষ মানুষ, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি প্রকাশ করবেন? আপনি কি দুঃখ প্রকাশ করবেন? করতে পারেন। আমি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করব না। শুধুমাত্র আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করব না বললে ভুল হবে। আমার এই যে কথায় অনেক প্রতিক্রিয়া বেরিয়ে গেল, দমিয়ে রাখতে পারলাম না। আর বিষয়টি সেন্সিটিভ, বিষয়টি নিয়ে কথা বলাও কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। অপরাধীর বিপক্ষে যাক, তাতে আমার কোনো যায় আসে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।